তুরস্কের ফুটবলে কালো অধ্যায়। পেশাদার লিগে অংশ নেওয়া ৫৭১ রেফারির মধ্যে ৩৭১ জনই রয়েছে জুয়ার অ্যাকাউন্ট, যার মধ্যে ১৫২ জন সক্রিয়ভাবে বাজি ধরেন। বেশ কয়েক বছর ধরেই ফিক্সিং ইস্যুতে কাজ করে আসছিল তারা। ২০০২ সালে ফুটবল বিশ্বকাপে যে দল তৃতীয় স্থান অধিকার করে, পরবর্তীতে সে দলের আর বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগই হয়নি। এবার নতুন করে আলোচনায় ফিক্সিং কাণ্ডে, খোদ ম্যাচ রেফারিরাই জড়িত ফিক্সিং কাণ্ডে। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। তুরস্কের ফুটবল ফেডারেশন প্রকাশ করেছে যে পেশাদার লিগে কর্মরত ৫৭১ জন রেফারির মধ্যে ৩৭১ জনের বাজির অ্যাকাউন্ট রয়েছে। তারা আবার নিয়মিত বাজিও ধরেন। তুর্কি ফুটবল ফেডারেশনের সভাপতি ইব্রাহিম হাসিওসনামনোগলু ঘোষণা দেন, ফিক্সিং মুক্ত করা হবে ফুটবল। ফেডারেশনের নির্দেশ অনুসারে শাস্তির জন্য রেফারিদের কর্মকাণ্ড বোর্ডের কাছে পাঠানো হবে। আমি অনেকদিন ধরেই এসব বিষয় নিয়ে লেগেছিলাম, যার মধ্যে ৭ জন শীর্ষ শ্রেণীর রেফারি এবং ১৫ জন সহকারী রেফারি রয়েছেন। ক্লাব ফুটবলের হেভিওয়েট কোচ মরিনো তুরস্কের ক্লাব ফেয়ারবাচে কোচের দায়িত্ব পালনকালে রেফারির বিরুদ্ধে কথা বলায় নিষিদ্ধ হয়েছিলেন ৪ ম্যাচ। শুভদেবনাথ, নিউজ 24।